একদা এক গ্রামে বাস করত এক তরুণী। নাম ছিল কিসা গৌতমী। কিসা ছোটবেলা থেকে ছিল শান্ত ও সরল স্বভাবের। হঠাৎ একদিন কিসার বিয়ে হয়ে যায় পাশের গ্রামের সদানন্দ ঠাকুরের সঙ্গে। বিয়ের পর সদানন্দ আর কিসার দাম্পত্য জীবন সুন্দর কাটছিল। বিয়ের কিছু বছর পর সদানন্দ আর কিসার ঘরে এলো এক নতুন অতিথি, তাদের এক পুত্র সন্তান। তাদের জীবন আরও সুন্দর কাটতে থাকে। হঠাৎ কিসার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দিন এলো। কিসা জানতে পারল তার সন্তান এক বিরল রোগে আক্রান্ত। চিকিৎসা করার পরও তার সন্তানটিকে বাঁচানো যায়নি। সন্তান শোকে কাতর হয়ে কিসা বুঝে উঠতে সন্তান শোকে কাতর কিসা গৌতমীকে দেখে এক প্রতিবেশী সজ্জন তাকে বলল, পাশের গ্রামের মহাত্মা বুদ্ধ এসেছেন। দেরি না করে ছুটতে ছুটতে কিসা মহাত্মা বুদ্ধের কাছে পৌঁছল। মহাত্মা বুদ্ধকে বলল, হে ভগবান, আমার সন্তানকে বাঁচান। মহাত্মা বুদ্ধ প্রথমে তাকে শান্ত হতে বলেন, তারপর তাকে বলেন নিজ গৃহে নয়, অন্যের গৃহে থেকে একটা সরিষার দানা আনতে। কিন্তু মনে রাখতে হবে, যে বাড়িতে সরিষার দানা নেবে সেই বাড়িতে যেন কারোর মৃত্যু হয়নি। কিসা প্রথমে এক রাজার ঘরে, তারপরে এক ব্যবসায়ীর, তারপরে এক দরিদ্রর ঘরে এক এক করে সব ঘর ঘুরে দেখেছে। তারা সবাই তাকে সরিষার দানা দিতে চাইল, কিন্তু তারা সবাই বলল আগে তাদের বাড়িতে কেউ না কেউ মারা গেছিল। ফলে কিসা আর তার সরিষার দানা নেয়া হলো না। মৃদু আর অসহায় মুখে ফিরে এলো। এক নদীর আস্তে আস্তে গৌতমী বুঝতে পারল, শুধু আমি একা নয়, প্রিয়জনকে হারানোর বেদনা সবাই ভাগ করে নিয়েছে। সে নদীর জলে শিশুটির দেহ ভাসিয়ে দিল আর মহাত্মা বুদ্ধর কাছে ফিরে এসে বলল, হে ভগবান, আমি বুঝতে পেরেছি তা মরবেই। আমি আমার দুঃখের মূল বুঝতে পেরেছি। ভগবান মহাত্মা বুদ্ধ শান্তভাবে বলেন, গৌতমী, তুমি আর সাধারণ নারী নও, তুমি আজ জীবনের মূল সত্য উপলব্ধি করেছ। এই উপলব্ধি জীবনের প্রথম ধাপ। পর কিসা গৌতমী মহাত্মা বুদ্ধের শিষ্য হন আর অন্য দুঃখীদেরও এই একইভাবে সান্ত্বনা দিতে থাকেন। জীবনে যা কিছু এর থেকে বন্ধুরা আমরা শিখতে পারি, জীবনে যা কিছু আসে, আনন্দ, দুঃখ, লাভ, ক্ষতি সবই অস্থায়ী। যে ব্যক্তি এই সত্য বুঝতে পারে সে আর অন্য কিছুতে আসক্ত হয় না, আর সেই মুহূর্তে শুরু হয় শান্তি ও পরম মুক্তির পথ। ওম নমো বুদ্ধায়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। জয় হিন্দ, জয় ভারত।